কি সুন্দর তার নিজের ড্রেসিং টেবিলটাকে গুছায় ফেলছে। চুড়ি আলনা এরকম গোছানোই ছিল। আর একে একে জিনিসপত্র সবকিছু গুছাইতেছে। কথাবার্তা হয়, বাট এখনো ওই যে মন খারাপের যে জায়গাটা ছিল সেই জায়গাটা এখনো ফিল আপ হয় নাই। আর যেহেতু একাধিকবার কষ্ট দিয়ে ফেলছি, তো সময় লাগবে সব সিচুয়েশন আস্তে আস্তে ঠিক হওয়ার জন্য। আর এই যে এদিকে তোমরা যে তো জানোই, এইটার ঘটনা তো সবাই জানো। তো এরকম বহুতবারই হয়েছে। তো যাই হোক, আমি এই পুরোনো কথা আর তুলতে চাইতেছি না। মূলত আমি চাইতেছি যে যা সিচুয়েশন লাইফে চলে গেছে সেই সিচুয়েশন গুলো সব মানে একদম সবকিছু ভুলে যে নতুন করে লাইফটা আবার শুরু করতে। তো তোমাদের সবার কাছে দোয়া প্রার্থী, দোয়া চাইতেছি যেন সবকিছু ঠিক থাকে, আর আমি যেন এরকম পাগলামি টাগলামি আর না করি। তো ভুল ভ্রান্তি মানুষ মাত্রই হয়, আমার দ্বারাও ভুল হয়েছে, অনেক ভুল করছি লাইফে। সো এখন তো একটু নিজেরা শুধরায় নেওয়াটা উচিত। সো এই জিনিসটাই নিজে আসলে বুঝতে পারছি, তখন তোমাদের সাথে আলিশার জন্য কথাও বলতে পারলাম না ঠিক মতো। বাট মেইনলি কি যে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। সো বোঝার পরবর্তীতে আমি নিজে থেকে জিনিসটা আসলে ইউটিলাইজ করে ঠিক হতে চাইতেছি। সো তোমাদের সবার সাপোর্টটা দরকার। দোয়া কইরো যেন এই ধরনের আর কোনো সিচুয়েশন। নিজে বুড়ি বুড়ি মহিলা আবার আমার বয়স নিয়ে কথা বলে। 3বার ইন্টার ফেল করা মহিলা আবার আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলে। যায় নিয়ে বরগুনা আদর্শ স্কুলে খোঁজ নেই আমার ইন্টার রেজাল্ট কি, আমার এসএসসি রেজাল্ট কি। মহিলা কলেজে যায় খোঁজ নেই যে আমার ইন্টার রেজাল্ট কি, তাহলে পেয়ে যাবি। তোর মতো 3বার ফেল করি নাই আমি ইন্টারে, আমি কোনো পরীক্ষায় ফেল করি নাই, আমি একবারেই পাশ করছি প্রত্যেকটা পরীক্ষায়, কোনো পরীক্ষা আমার ফেল করতে হয় নাই। আমি প্রেগনেন্ট অবস্থায় এসএসসি পরীক্ষা দিছি, তারপর আমার রেজাল্ট কি, আমি সায়েন্স নিয়ে পরীক্ষা দিছি, যাই আদর্শ স্কুলে জিজ্ঞেস কর স্যার। আহাদ এখন নিজের বাবা মা ভাই বোনকে ফেলে এখন তিশার বাবা মা ভাই বোন এদের সবাইকে আপন করে নিয়েছে। আর এই যে যখন ভেবলির সাথে রাজার সাথে তার পাশের বাড়ির ভাবির সাথে যখন সম্পর্ক ছিল, দেখতে পাচ্ছেন কি পরিমাণ এরা নাচানাচি শুরু করেছিল। এবং আখি চলে যাওয়ার পর থেকে সবাই মিলে দলমল বেঁধে একদম এই যে আখির পিছনে লেগেছিল, দুদিন পর পর খোঁচা মেরে ভিডিও বানাতো। আর আহাদ আর তিশা কি বলবো, সবার সামনে হাজব্যান্ড ওয়াইফের যে পার্সোনাল বিষয় সেগুলা কিন্তু সবার সামনে চুমাচুমি পর্যন্ত করে। যাই হোক ভিউয়ার্স, এদের একদমই লজ্জা নাই। আর এদিকে তো এই যে তিশার বাবা মা তিশার পুরো পরিবার এসে উঠেছে আহাদের বাসায়, এখন কবজি ডুবিয়ে ডুবিয়ে এখন আহাদের বাসায় খাবে। আর এই যে আহাদ তিশা যা ইনকাম করবে, ভিউ কামাবে, ভিউ কামিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবে, সেই ইনকামের টাকায় কিন্তু এখন তিশার বাবা মা তারপর তিশার ভাই বোনেরা সবাই খাবে। আগে নাকি শুনেছি যে আখির বাবা মাও নাকি ছিল, আখির মাও ছিল তিশাদের বাসায়। আখি চলে যাওয়ার পর থেকে তো এখন সম্পর্ক একদমই বিচ্ছেদ হয়ে গেছে, এখন তো আর সেটার প্রশ্নই আসে না। আর এখানে এই যে এখন সুযোগে সদ্ব্যবহার করছে তিশার বাবা মাও কিন্তু কম চালাক না। আর এদের কি লজ্জা বলতে কিছু আছে? যাই হোক, জামাই মেয়ের বাসায় এসে পড়ে থাকবে আর এখানে কবজি ডুবিয়ে ডুবিয়ে খাবে, এটা কি কেউ ভালো চোখে দেখবে? আর আহাদের বাবা মা এটা কি কখনো ভালো চোখে দেখবে? আহাদের বোন কখনোই ভালো চোখে দেখবে না। কারণ এখানে যদি আহাদের বাবা মা এবং বোন থাকতো তাহলে সেটা অন্যরকম একটা বিষয়। আমাদের সমাজে কিন্তু এই যে শ্বশুর বাড়ির বিশেষ করে ছেলের শ্বশুর বাড়ির কেউ যদি মা বাবা ভাই বোন দীর্ঘদিন যাবৎ এসে কেউ থাকে, তাহলে কিন্তু সমাজে নানান কথা নানানজন বলে থাকে বা এটাকে কেউ ভালো চোখে নেয় না। তো ভিউয়ার্স, এখানে এই যে তিশার বাবা মা কি ঠিক করছে যে তিশার বাসায় এসে, আর আহাদ তো এখন কিছুই বলতে পারবে না, কারণ আহাদকে পুরা তাদের গোলাম বানিয়ে রাখছে। তিশার বাবা মার পুরা গোলাম হয়ে রয়েছে কিন্তু এখন আহাদ। আর আহাদকে পুরা গোলাম বানানোর জন্যই কিন্তু স্টাম্পে সই করিয়ে নিয়েছে। চালাক কিন্তু কম না, তিশা প্রচুর পরিমাণে চালাক এবং তিশার মায়ের বুদ্ধিও কিন্তু অন্যরকম বুদ্ধি। যাই হোক, একটু হয়তো বিয়ের নাটক করেছিল, কিন্তু সামান্য নাটক করাতে তিশা যাই হোক এরকম রিয়্যাক্ট করবে। আবার আহাদ বলছে এখনও ঠিক হয় নাই, এটা কি পাবলিক কেউ বিশ্বাস করবে? কখনোই কিন্তু বিশ্বাস করবে না।